হ্যালো বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি তোমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি বন্ধু। তো দেখো আমি এখন এটাকে কি বানিয়েছি বলো তো, চিংড়ি মাছের মালাইকারি। তো আমি কিভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এখানে আমি 300 চিংড়ি মাছ নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি বড়, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে তোমার পোস্ত, আদা আর তোমার রসুন বাটা নিয়েছি। আর দেখো আমি এখন এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আর ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি যেহেতু, দেখতে থাকো। তাই আমি এখন এখানে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তাই আমি এখন এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মেয়ে চিংড়ি মাছটা খুব ভালোবাসে, ওই জন্য একটু বেশি করেই নিয়েছি। তো চলো দেখো, আমার হলুদ আর লবণটা মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো কিছুটা। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখন দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, একটু তেলটা বেশি পড়ে গেছে। যাই হোক, তেলটা দিয়ে আমি পরে রান্নাও করতে পারবো। তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেবো, বেশি ভাজবো না যেহেতু আমি আবারও ঝোলের মধ্যে দেবো। তো আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। তা এখন আমি কড়াইয়ে আর একটু কিছুটা পরিমাণ তেল ছিল, আর একটু দিয়ে দেবো। তো দেখো, চিংড়ি মাছ ভেজেছি না, তেলটা ফুটছে গুড়ের মতো। তো দেখো আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। তবে এখন লাল লাল করে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো দেখো আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমার যে কাটা ছিল টমেটোগুলো ছিল, টমেটোগুলো আমি এখন দিয়ে দিলাম। আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যেহেতু টমেটো দিয়েছি। পেঁয়াজগুলোকে আরেকটু ভালো করে সুন্দর করে নেব, লাল লাল করে নেব, আর টমেটোগুলো তাহলে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন আমি লবণ কিছুটা দিয়ে দিয়েছি, হলুদ কিছুটা দিয়ে দিলাম, আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা দিয়েছি 1 চামচ, আর তোমার পোস্ত বাটা ছিল, ওই পোস্ত বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পোস্ত জিনিসটা বেশি ভাজা লাগে না, ঠিক আছে, ওই জন্য আমি বেশি ভাজবো না। তো আমি পেঁয়াজগুলো তো আগেই ভেজে নিয়েছি। তো এখন আমি কিছুটা লঙ্কা পাউডার দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো আমি আবার একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা বন্ধুরা পাশে।
এখন যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা এইভাবে বানাবে বাড়িতে, গরম ভাতের সাথে সত্যি জাস্ট জমে যাবে। চিংড়ি মাছের মালাইকারি আমার তো খুবই ভালো লাগে। চিংড়ি মাছ ভাপা, চিংড়ি মাছ মালাইকারি, চিংড়ি মাছের বড়া আমার খুব ভালো লাগে, সত্যি অসাধারণ লাগে। তো আমি এখন দেখো জল দিয়ে দেবো। আমি বেশি জল দেব না, কিছুটা দেব। এই কড়াইটা বলে মনে হচ্ছে যেন আমি কত জল দিয়েছি, কিন্তু বেশি জল দিইনি, 1 বাটি জল দিয়েছি। কিন্তু একটু তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে বলো, একটু জল না দিলে একটু ভেজে ভেজে হবে। তো দেখো আমার রেসিপিটা ফুটে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, আর খুশবু তো ও অসাধারণ। আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, একদম বিয়ে বাড়ির মতন হয়েছে। আমার মেয়ে তো বলছে মা বিয়ে বাড়ির মতো হয়েছে, খুব টেস্ট হয়েছে। তা সামান্য একটু গরম মশলা ছিল, দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম একটু। দেখো আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তা আমার বেল আইকনটা একটু ক্লিক করে দিও, তাহলে আমার ভালো ভালো ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। তা আমি আর একটুখানি টানাবো, যেহেতু আমি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করব। তো দেখো ফাইনালি আমার রেসিপি রেডি। ও মাই গড, সত্যি কত সুন্দর হয়েছে। তো দেখো, যদি তোমাদের ভালো লাগে তো পাশে থেকেও কমেন্ট একটু জানিও, ঠিক আছে? সত্যি খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, বাই, ভালো থেকো।